ভালো কথা, ভালো মানুষ শুধু গল্পেই মানায়, বাস্তবে এই সংখ্যা বড্ড কম। আর এই কম মানুষের মধ্যেই একজনকে নিয়ে আজকের উইল স্মিথ অভিনীত 7 পাউন্ডসের গল্প। তো মুভির শুরুতেই বেন থমাস নামক এক ব্যক্তি 911 এমার্জেন্সি নাম্বারে ফোন করে বলে, আমি আত্মহত্যা করতে চলেছি। পুলিশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কে আত্মহত্যা করছে? সে রিপিট করে, আমি। এবার সিন কাট হয়ে ফ্ল্যাশব্যাকে যায়। বেনের ভয়েসে আমরা শুনতে পাই সে বলছে, এই পৃথিবী 7 দিন ধরে ভগবান বানিয়েছেন, আর আমি 7 সেকেন্ডে আমার পুরো পৃথিবী ধ্বংস করে ফেললাম। এবার ঘটনা কিছুটা এগোয়। বেন মাংস ডেলিভারির কোম্পানিকে তার অর্ডারের ব্যাপারে ফোনে রিপোর্ট করলে টার্নার নামক এক অন্ধ ব্যক্তি ফোন রিসিভ করে। বেন তাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে অপমান করলে টার্নার শান্তভাবে ধন্যবাদ বলে ফোনটা কেটে দেয়। ফোন রাখা মাত্রই বেন কাঁদতে থাকে, কারণ সে অপমান করার মানসিকতা নিয়ে তাকে ফোন করেনি, শুধুমাত্র সে তাকে পরখ করতে চাইছিল যে মানুষ হিসেবে টার্নার কেমন। বেন পেশায় একজন IRS অফিসার। সে তার ডেটাবেস থেকে এমিলি নামের একটি মেয়ের ব্যাংক ডিটেলস চেক করে জানতে পারে তার আর্থিক অবস্থা একদমই ভালো নয়, এমনকি মেয়েটির হার্টের রোগ থাকার কারণে খুব দ্রুত তার হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, কারণ তা না হলে সে মারা যাবে। শুধু এটুকুই নয়, তার ভাগ্য এতটাই খারাপ যে রেয়ার ব্লাড গ্রুপ হওয়ার কারণে এমিলির কোনো ডোনার কিছুতেই পাওয়া যাচ্ছিল না। তাছাড়া এই সব কিছুর মধ্যে সে হসপিটালের পেমেন্ট করতে পারছিল না। বেন সমস্ত ইনফরমেশন নেওয়ার পর এমিলির বাড়িতে গেলে জানতে পারে সে হসপিটালে গেছে। বেন তার প্রতিবেশীর থেকে হসপিটালের অ্যাড্রেস নিয়ে পৌঁছে যায় তাকে দেখতে। সেখানে পৌঁছে বেন এমিলিকে প্রথমে লিফটে দেখতে পায়, এরপর তাকে ফলো করে তার ওয়ার্ডে এসে পৌঁছয়। দরজায় দাঁড়িয়ে বেন নির্বিকার হয়ে তাকে দেখতে থাকে। এর মাঝেই এমিলির নজর তার দিকে পড়তে সে চলে যায়। হসপিটাল থেকে বেরিয়ে বেন গাড়িতে এসে বসতেই তার স্ত্রীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে পড়তে থাকে। বেন তাকে নিজের থেকেও বেশি ভালোবাসত, কিন্তু আজ সে তার থেকে অনেক দূরে না ফেরার দেশে চলে গেছে। এরপর বেন বৃদ্ধাশ্রমে গিয়ে নিজের ID কার্ড দেখিয়ে স্টিওয়ার্ট নামক একটি লোকের সাথে দেখা করে, যার বোন মেয়ারও দরকার। বেন তাকে পরখ করে দেখতে চেয়েছিল সে কেমন মানুষ এবং সত্যি তার কি এটা দরকার। সে লক্ষ্য করে স্টুয়ার্ট একজন বৃদ্ধ মহিলাকে ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু তার ব্যবহার মহিলাটির প্রতি একদমই ভালো ছিল না, যেটা দেখে বেনের ভালো লাগে না। লোকটি আদৌ জানতো না যে বেন তাকে সাহায্য করতে এসছে, ফলে উল্টে সে তাকে আর্থিক প্রবলেমের কথা বলতে থাকে, যেহেতু বেন IRS অফিসার ছিল। বেন বলে, বাইরে তোমার BMW গাড়ি দাঁড় করানো আছে, তুমি আমায় আর্থিক প্রবলেমের কথা শোনাচ্ছ? এটা শুনে স্টুয়ার্ট চমকে যায় আর বেন রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন বেন এমিলির হসপিটালের ক্যান্টিনে গিয়ে তার উপর লুকিয়ে নজরদারি করতে থাকে। তখনই এমিলি সেটা খেয়াল করলে বেনকে এসে বলে, তুমি আমার উপর নজরদারি করছো তাই না? বেন হাসি মুখে বলে, আপনি কি একটু সময়ের জন্য আমার সাথে বসে গল্প করবেন? এমিলি মনে একাধিক প্রশ্ন নিয়ে সেখানে বসে পড়ে। বেন বলে, আমি আপনার লাস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট চেক করেছি। এই বলে সে তার সাথে আনা পেপারস চেক করতে থাকে। এমিলি অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি আগের দিন ওয়ার্ডে আমায় দেখতে এসেছিলেন? বেন চালাকি করে বলে, না না, আমি আসিনি, এবং IRS এইরকমভাবে কাজ করেও না। এই বলে বেন এমিলির সম্পর্কে এবং তার আর্থিক প্রবলেমের ব্যাপারে কিছু কথাবার্তা বললে এমিলি চলে যায়। কিন্তু যাওয়ার আগে বেন বলে, আমি আপনার টাচে থাকব। এর মধ্যেই আমরা লক্ষ্য করি বেন তার নিজের বাড়ি ছেড়ে একটা ছোট্ট হোটেলের রুমে শিফট করেছে। বেন বেলায় এমিলির বাড়িতে গেলে এমিলি তাকে দেখে বলে, তুমি এখানেও চলে এসছো? আসলে তখন এমিলি তার প্রিয় পোষ্য কুকুরটিকে ঘোরাতে নিয়ে যাচ্ছিল। বেন বলে, তোমার যদি প্রবলেম না থাকে আমি কি যেতে পারি? এমিলি এতে সম্মতি জানায়। তারা অনেক গল্প করতে করতে পুরো সময়টা উপভোগ করে। বাড়ি ফিরলে বেন তাকে জিজ্ঞেস করে, তোমার সোর্স অফ ইনকাম কিছু আছে? এমিলি লজ্জায় বলে, না সেরকম কিছু নেই, তবে ছোটোখাটো কিছু কাজ করে আমার খরচাটুকু চালিয়ে নিই, কিন্তু এখন মনে হচ্ছে এই বাড়ি আমায় ভাড়া দিতে হবে, কারণ তা না হলে আমার মেডিসিনের খরচা চালাতে পারছি না। বেন তৎক্ষণাৎ বলে, আমি জানি তোমার হার্টের প্রবলেম এবং সেটা এখন স্টেজ 2-এ রয়েছে, আর এটা থেকে নির্মূল হওয়ার একটাই উপায় হার্ট ট্রান্সপ্লান্ট।
এবং আমি এটাও জানি তোমার ব্লাড গ্রুপ খুব রেয়ার, যার কারণে তুমি ডোনার খুঁজে পাচ্ছ না। যাওয়ার আগে বেন বলে, চিন্তা করতে হবে না, তোমার 3 মাসের জমা না দেওয়া ট্যাক্সের ব্যাপারটা আমি সামলে নিচ্ছি। এমিলি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে বুঝে পায় না বেন তার এত হেল্প কেন করছে। এমিলি তাকে একটা থ্যাংক ইউ জানায়। বেন বলে, এমিলি, আমি মনে করি প্রত্যেক মানুষের একটা দ্বিতীয় সুযোগ পাওয়া খুব দরকার, আর তোমার সেটা পাওয়ার যোগ্য অধিকার আছে। এই বলে বেন সেদিনের মতন চলে যায়। হোটেলে ফেরার পথে বেন একটা বড় অ্যাকোরিয়াম নিয়ে আসে, যার মধ্যে রং বেরঙের মাছ আর জেলিফিশ ছিল। এটা দেখে বেন বলে, আমি যখন প্রথম বাবার সাথে অ্যাকোরিয়াম হাউস ঘুরতে গিয়ে জেলিফিশ দেখেছিলাম তখন আমার বয়স ছিল 12। তিনি আমায় বলেছিলেন জেলিফিশ এই পৃথিবীর সব থেকে বিষধর প্রাণীর মধ্যে একটা, কিন্তু আমি মনে করি এটা সব থেকে সুন্দর অত্যাশ্চর্য জিনিসের মধ্যে একটি। এরপর বেনের ছোটবেলার এক বন্ধু তার সাথে দেখা করতে আসলে বেনকে বলে, তোমার দেওয়া ডক্টরস রিপোর্ট আমার ডক্টরকে দেখিয়েছি, তিনি বলেছেন এই ব্যাপারে ফিডব্যাক কালকে জানাবেন। বেন উৎসাহিত হয়ে জিজ্ঞেস করে, তিনি আর কি বললেন? তখন সে বলে, ওই একই প্রশ্ন তিনি করছিলেন। এটা শুনতে বেন প্রত্যুত্তরে বলে, এর উত্তর কি হবে তুমি ভালো করেই জানো বন্ধু। সে তাকে ইমোশনালি কিছু জিনিস বোঝানোর চেষ্টা করলে বেন রেগে বলে, তুমি মগজের উপর বেশি ফোকাস না করে তোমার মনের উপর করো, আর হ্যাঁ, তোমার দেওয়ার প্রতিশ্রুতি ভুলে যেও না যেন। এটা শুনতেই সে রেগে বলে ওঠে, জ্ঞান হবার পর থেকে আমি তোমায় চিনি এবং তোমার সাথে আমার বন্ধুত্ব সেই সময়কার। তুমি যা করতে বলেছো সেটা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি, কিন্তু এটা আমার পক্ষে করা খুবই বেদনাদায়ক। কথা শেষ হবার আগেই সে কাঁদতে থাকে, আর বেন থ্যাংক ইউ বলতেই সে চলে যায়। এবার বেন একজন মহিলার সাথে দেখা করতে যায়, যাকে সে একসময় লিভার ডোনেট করেছিল। বেন তাকে বলে, আপনি এমন একজন মানুষের খবর আমায় দিন যার সত্যিকারের সাহায্যের দরকার। মহিলাটি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এরকম করছো? কিন্তু বেন হেসে বলে ওঠে, আমার সাহায্য করতে খুব ভালো লাগে। এবার মহিলাটি তাকে একজন মেয়ের অ্যাড্রেস দিয়ে বলে, এর হাজবেন্ড তার উপর ভীষণ অত্যাচার করে, এমনকি একবার সে মেয়েটির রিবকেজ ভেঙে দিয়েছিল। তাদের 2 বাচ্চা আছে, কিন্তু তারা ভয় কোনো পুলিশ কেস করতে পারে না। তুমি চাইলে এর কাছে গিয়ে একবার দেখতে পারো। বেন সমস্ত ইনফরমেশন নিয়ে মেয়েটির সাথে দেখা করে তাকে ডাইরেক্টলি সাহায্যের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটি রেগে বলে, আমার কোনো প্রকার সাহায্যের দরকার নেই, আপনি এই মুহূর্তে বেরিয়ে যান ঘর থেকে। কিন্তু বেন তাকে তার কার্ড দিয়ে বলে যায়, কখনো বিপদে পড়লে আমায় নক করতে লজ্জিত বোধ করবেন না। এরপর বেন জর্জ নামের একজন হকি কোচের সাথে দেখা করে। লোকটি নিজের প্লেয়ারদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছিল। সে নিজেই কিডনি ফেলিওর রোগী ছিল, তার লাইফ লাইন খুবই কম, কিন্তু তার সত্ত্বেও সে তার সবটুকু দিয়ে নিজের প্লেয়ারদের সাহায্য করছিল। বেন জর্জকে নিজের কিডনি ডোনেট করতে রাজি হয়ে যায়। অপারেশনের পর জর্জ বেনকে জিজ্ঞেস করে, হোয়াই মি? প্রত্যুত্তরে বেন বলে, কারণ তুমি একজন খুব ভালো মানুষ যে নিজের কথা না ভেবে অন্যকে সাহায্য করছো। এই বলে সে চলে যায়। অন্যদিকে এমিলি কুকুরের সাথে ঘুরে ফেরার পর হঠাৎই অজ্ঞান হয়ে গেলে তার প্রতিবেশী তাকে হসপিটালাইজড করে। অ্যাডমিট হওয়ার পর এমিলি রাতে বেনকে ফোন করে সমস্ত ব্যাপারটা জানায়। এর মাঝে সে বেনকে বলে একটা গল্প শোনাতে। এমিলি খুব ভালোভাবে বুঝে গেছিল তার কাছে খুব কম সময় পড়ে রয়েছে, তাই কাছের মানুষ বলতে বেনের সাথে সে কিছু সময় গল্প করে মনটা ভুলিয়ে থাকতে চায়। বেন তাকে গল্প শোনাতে শোনাতে হসপিটালে পৌঁছে যায় আর দেখে এমিলি ঘুমিয়ে পড়েছে। বেন ডিস্টার্ব না করে তার পাশে চুপটি করে বসে তাকে দেখতে দেখতে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে উঠলে এমিলি দেখে সামনের চেয়ারে বেন ঘুমোচ্ছে। সে ভাবেনি বেন এইভাবে এসে তার পাশে থাকবে। তার ঘুম ভাঙলে একজন নার্স এসে বলেন, তুমি ঘুমিয়ে পড়োনি, বরং তোমার মাথায় ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেছিল। এমিলি জিজ্ঞেস করে, আমার কাছে আর কদিন রয়েছে? তিনি বলেন, 1 মাস, হয়তো খুব জোর হলে 6 সপ্তাহ। ডক্টর তাকে একটা পেজার দিয়ে বলে, যখন এই লাইট বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবে তুমি ব্লাড ডোনার পেয়ে গেছো। এটা শুনতেই বেন ভেতর থেকে ভেঙে পড়ে। সে এমিলিকে বলে, আমি সামনের দোকান থেকে তোমার জন্য খাবার আনতে যাচ্ছি। কিন্তু এমিলি তার হাত ধরে কান্না ভেজা স্বরে বলে ওঠে, তুমি কিছুক্ষণের জন্য একটু এখানে বসতে পারবে? বেন কথা না বাড়িয়ে চুপ করে সেখানে বসে পড়ে। কিছুদিন পর বেনের কাছে সেই মহিলাটির ফোন আসে
যাকে তার হাজবেন্ড অত্যাচার করত। বেন সেদিনেই তার সাথে দেখা করে বলে, তুমি অনেক ভালো লাইফ ডিজার্ভ করো এবং তোমার 2 সন্তান নিষ্পাপ, তাদের একটা হেলদি লাইফ খুবই দরকার। এই বলে বেন তার হাতে একটা ঘরের চাবি দিয়ে বলে, এখানে তুমি যাও আর নতুন জীবন শুরু করো। সে বেনের দেওয়া ঠিকানায় গিয়ে সমুদ্রের ধারে এক ভীষণ সুন্দর আভিজাত এক ঘর দেখলে চমকে ওঠে। এটা আসলে বেনের ঘর, যেখানে সে তার পরিবার সহ থাকত। বেন আসলে কে ছিল আর কেনই বা সে তাদের সাহায্য করছিল, তার প্রশ্ন অধরাই রয়ে যায়। অন্যদিকে এমিলি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে এলে বেন তাকে পিক আপ করতে যায়। এমিলি তার ব্যাপারে সব কিছু জানতে চায়, কিন্তু বেন তার প্রশ্নের উত্তর দেওয়ার মতো প্রয়োজন বোধ করে না, ফলে এমিলি রেগে যায়। পরের দিন বেন এমিলির বাড়িতে যায় আর তারা একসাথে হাঁটতে বেরিয়ে পড়ে খুব সুন্দর একটা জায়গায়। এমিলি বেনের ব্যাপারে কিছু না জানলেও তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তার প্রতি বিশ্বাস যেন অকারণেই বাড়ছিল। কিছু দূর হেঁটে যাওয়ার পর তারা একটা জায়গায় বসে গল্প করতে থাকে। এমিলি বলে, আমি দৌড়তে, প্রতিটা জিনিসকে ফিল করতে এবং গোটা পৃথিবী ঘুরতে চাই। আমার যা যা ইচ্ছা আমি পূরণ করতে চাই, কারণ আমি জানি আমার কাছে সময় খুবই কম। বেন চুপ করে তার সব কথা শুনতে থাকে। হাওয়ায় এমিলির গালের উপর এসে পড়া চুলগুলোকে সরিয়ে কানের পাশে করে দেয়। বেনের না বলা কথাগুলো যেন তাকে আশ্বাস দিচ্ছিল যে আমি আছি তোমার সাথে, প্রতিটা মুহূর্তে, তোমার কাছে, তোমার অন্তরে। পরের দিন বেন একটা হসপিটালে যায়, যেখানে একটা বাচ্চার বোন ম্যারো দরকার ছিল। বেন বাচ্চাটিকে তার বোন ম্যারো ডোনেট করে। আফটার অপারেশন ডক্টর তাকে বলে, তুমি খুব সাহসী, কারণ এর ব্যথা সবাই সহ্য করতে পারে না। এর আগেও বেন স্টুয়ার্টকে বোন ম্যারো ডোনেট করতে চেয়েছিল, কিন্তু সে মানুষ হিসেবে ভালো ছিল না, এই কারণে সে তাকে ডোনেট করেনি। পরের দিন এমিলি বেনকে ডিনারের জন্য ইনভাইট করে। বেন তার বাড়িতে যায় এবং একসাথে ডিনার করে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এরপর বেন এমিলিকে তার বাড়ির বেসমেন্টে এনে এমিলির বাবার প্রিয় প্রিন্টিং মেশিনটা তাকে দেখায়, যেটা বহুদিন ধরে খারাপ অবস্থায় পড়েছিল এবং কেউ ঠিক করতেও পারছিল না, কিন্তু বেন সেটা নিজে ঠিক করেছিল। এমিলি মেশিনটা চলতে দেখলে ইমোশনাল হয়ে বেনকে জড়িয়ে ধরে কিস করে। সেই রাতে সুখ দুঃখের সমস্ত বাধা পার করে 2 শরীর এক হয়। এরপর বেন ছুটে গাড়িতে যায়, কারণ সে এমিলির জন্য স্পেশাল গিফট এনেছিল। তখনই বেনের ভাই হঠাৎ এসে তাকে টিম নামে সম্বোধন করে বলে, তুমি এখন কোথায় থাকছো? তোমার বাড়িতে গিয়ে দেখলাম অন্য লোক রয়েছে, তার উপর তোমার কোনো খবর নেই কেন? বেন বলে, তুমি আজকের মতন চলে যাও, আমি কাল তোমার সাথে কথা বলবো। কিন্তু সে বলে, তুমি যে কাজ করছো সেটা বেআইনি, আমার কার্ড আমায় ফেরত দাও। আর তখনই কার্ড তাকে ফিরিয়ে দিতেই আমরা দেখি তার ভাইয়ের আসল নাম বেন থমাস, আর যাকে আমরা এতক্ষণ বেন ভাবছিলাম সে আসলে টিম, এবং সে পেশায় কোনো IRS অফিসার নয়, বরং MIT থেকে পাস আউট একজন দক্ষ ইঞ্জিনিয়ার। সে এতদিন অফিসারের মিথ্যা পরিচয় দিয়ে ঘুরছিল, কারণ সে যাদের সাহায্য করতে চায় তাদের ইনফরমেশন যাতে খুব সহজেই বের করতে পারে। এরপর টিম এমিলির কাছে ফিরে একসাথে শুয়ে পড়ে। এমিলি যখন ঘুমের ঘোরে ছিল তখন টিমের চোখ যায় সেই পেজারের দিকে। তার সেদিনকার কথা মনে পড়ে, যখন ডাক্তার এমিলিকে বলেছিল, যেদিন এই পেজারের লাইট বন্ধ হবে সেদিন বুঝবে তুমি ডোনার পেয়ে গেছো। এই কথা মনে করতেই টিম সোজা হসপিটালে যায় এবং এমিলির ডাক্তারকে জিজ্ঞেস করে ডোনার পাওয়ার চান্স কতটুকু রয়েছে। তিনি বলেন খুবই কম, এই ধরুন 3 থেকে 5%। এটা শুনতেই ভারাক্রান্ত মন নিয়ে টিম সেখান থেকে বেরিয়ে এসে বৃষ্টি ভেজা রাতে তার বন্ধুকে ফোন করে বলে, তোমার দেওয়া প্রমিস মনে আছে তো? তার বন্ধু প্রত্যুত্তরে বলে, হ্যাঁ আমার মনে আছে। টিম বলে, তাহলে সেটা পূর্ণ করার সময় এসে গেছে। এটা বলতেই তার বন্ধুকে ভালোবাসা জানিয়ে ফোন কেটে দেয় আর টিমের বন্ধু কান্নায় ভেঙে পড়ে। টিম হোটেলে গিয়ে সেই টার্নার নামক অন্ধ ব্যক্তিটিকে ফোন করে তার থেকে ক্ষমা চেয়ে বলে, আমি তোমার সাহায্য করতে চাই, কিছুক্ষণ পর তোমার কাছে একটা ফোন আসবে আর ফোনে সেই ব্যক্তি যা করতে বলবে তুমি সেটাই করো। এটা বলেই সে ফোন কেটে দেয়। টিম বাথরুমে গিয়ে বাথটাবে বরফ ভরতে শুরু করে। এবার ঘটনা সেই মুহূর্তে আসে যেটা আমরা মুভির শুরুতে দেখেছি, যেখানে টিম
পুলিশকে ফোন করে বলে আমি আত্মহত্যা করতে চলেছি, আর নিজের ঠিকানা দিয়ে সে ফোনটা কেটে দেয়। এবার প্রশ্ন হচ্ছে সে কেন এরকম করছে, তার জীবনে কি এমন পাস্ট রয়েছে। এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে টিম তার পুরো পরিবারকে নিয়ে গাড়ি করে ফিরছিল। যাত্রাপথে টিমের অসতর্কতার কারণে গাড়ি ভ্যানের সাথে ধাক্কা লাগার ফলে তাদের পুরো পরিবারের অ্যাক্সিডেন্ট হয় এবং টিমের স্ত্রী সহ 6 জনের মৃত্যু হয়। তাই জন্য সে পরবর্তী সময়ে যে কোনো ভালো 7 জন মানুষকে সাহায্য করতে চেয়েছিল, যাতে সে তার পরিবারের 7 জন মানুষের প্রতি নিজের অন্যায়ের কিছুটা পরিশোধ করতে পারে। কিন্তু এখন টিমকে বাঁচতে হতো, কারণ সে এমিলিকে ভালোবেসে ফেলেছে। কিন্তু টিম বেঁচে থাকলে যে এমিলির মৃত্যু হবে, কারণ তার ব্লাড গ্রুপের সাথে এমিলিরটা ম্যাচ করে, আর সেই একমাত্র ব্যক্তি যে নিজের হার্ট এমিলিকে দেবে, কারণ অন্য কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। এবার টিম বাথটাবে শুয়ে জেলিফিশ জলে ছেড়ে দেয়। পৃথিবীর বিষধর প্রাণীর মধ্যে অন্তর্ভুক্ত এই জেলিফিশ টিমকে কামড়ে দেয়, ফলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। সে বাথটাবে বরফ এই কারণেই ঢেলেছিল যাতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মৃত্যুর পরেও সতেজ থাকে। সময়ের সাথে অপারেশন করে টিমের হার্ট এমিলির শরীরে ট্রান্সপ্লান্ট করা হয়, ফলে সে সুস্থ হয়ে ওঠে। এর কিছুদিন পর টিমের ভাই বেন তার সাথে দেখা করতে এসে সমস্ত কথা জানিয়ে দেয়। সবটা শোনার পর এমিলি কান্নায় ভেঙে পড়ে, কারণ প্রতিটা মুহূর্তের সাথে সে টিমকে ভালোবেসে ফেলেছিল। এর কিছুদিন পর এমিলি টার্নার নামক সেই অন্ধ লোকটির সাথে দেখা করতে যায়, যাকে টিম নিজের চোখ দান করে গেছিল। টিম মৃত্যুর আগে লোকটিকে পৃথিবীকে দেখার নতুনভাবে সুযোগ করে দিয়ে যায়। এমিলি তাকে দেখে কেঁদে ফেলে, কারণ তার চোখ টিমের ছিল এবং এমিলির মধ্যে থাকা হৃদয় টিমের জন্যই স্পন্দিত হচ্ছিল। সে টার্নারকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও তো কমেন্ট বক্সে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর সাথে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।